जय माता दी, जय माता दी, ध्यान लगाओ, जय माता दी, सामने पाओ, जय माता दी, खोल के पाओ, जय माता दी, जय माता दी। फाइनली আমরা রেডি বৈষ্ণোদেবীর জন্য। এখন ডিনারটা করব, ডিনারটা করার পর তবে ধীরে ধীরে ওঠা শুরু করব। এই যে এখানে ও রেডি, মা রেডি হচ্ছে, পুরো একদম কমফোর্টেবল ড্রেস পরে উঠতে হবে, কারণ অনেক গোটা রাত্রিটার জার্নি রয়েছে, হাঁটা পথ, তো একটু ঢোলা ঢোলা সময় পড়েছি। বাকিটা তোমাদেরকে দেখিয়ে দেবো যেতে যেতে। টাটা। আমরা রেডি, এখন গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা বেরোচ্ছি বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে বাকিটা। গাড়ি চলে এসেছে, এটাতেই যাব আমরা। এসে যাত্রা পারছি করাতে বৈষ্ণোদেবী, ভিড় দেখতে পাচ্ছ। তোমরা যদি পারো অনেক আগে থেকে করিয়ে নিলে ভালো, হয়তো হোটেলে ঢোকার পর করে নিলে বেস্ট হয়। আমরা এত টায়ার্ড ছিলাম যে মানে করতে আসার আর টাইম পাইনি। আর এই যে এখন প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, এত ভিড়, লাইন দিয়ে যাত্রাপাচ্ছি পেয়ে গেছি। এবার আমরা বৈষ্ণোদেবীতে যাবো, গাড়ি চলে এসছে, এখান থেকে একটুখানি গাড়িতে গিয়ে তারপরে আবার ট্রেকিং শুরু হবে। তো ঠিক আছে, বাকিটা দেখাচ্ছি। তো আমাদের এখান থেকে শুরু হয়ে গেছে নিউ ট্র্যাক। যেটা হচ্ছে একটা ফার্স্ট মন্দির যেটা রয়েছে, ছবি তুলে দেখতে যেতে যেতেই পড়বে, সুন্দর। जय माता दी, जय माता दी, जय माता दी, ध्यान लगाओ, जय माता दी, सामने पाओ, जय माता दी, खोल के पाओ, जय माता दी, जय माता दी। তো আমরা কতটা নিচে ছিলাম, ওই সেই নিচ থেকে আমরা উঠেছি। এখন বেশ ভালো লাগছে, একটু হাঁপিয়ে গেছি। অবশ্যই অবশ্যই মাতাদের ঘোরাও যাচ্ছে, তবে আমরা হেঁটে যাব ভেবেছি। দেখতে পাচ্ছ না ভাই? এই চলো। কাকু ফুল এনার্জি। আমরা এখন কি করছি, কিছুটা স্লোপ এসে কিছুটা ছোট ছোট সিঁড়ি পাচ্ছি, তো সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে গেলাম উপরে। আর এখন দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি। বেশিরভাগই স্লোপ বলবো, যারা একটু বয়স্ক আছে তারা একটু স্লোপটাই যাতে ইয়ে করে। আমরা কিছুটা স্লোপ নেওয়ার পর ছোটো ছোটো সিঁড়ি দেখছি, তাই উঠে যাচ্ছে, অনেকটা সেভ হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, মা কাকিমণি এখন উঠেনি। আমরা আরেকটা সিঁড়ি পেয়ে গেছি, তো এটা 271টা স্টেপ রয়েছে, মানে তো ভাবলাম ওই দিক দিয়ে না ঘুরে এই দিক দিয়ে রেস্ট নিতে নিতে একটু যাই। ধীরে ধীরে সবাই যাচ্ছে, আমরা যাচ্ছি। তো হাতকুমারিতে আসার পর ওখান থেকে দুটো রাস্তা বেরিয়েছে, একটা 6.5 বললে না, আরেকটা 5.5। তো আমরা যেটা 5.5 রয়েছে ওটাই নিয়েছি, ওটা দিয়ে 1 কিলোমিটার কম হবে। তো ভেবেছি আসার পথে হাতকুমারিতে ঢুকবো। এখন এই যে যাচ্ছি, এই রাস্তাটাতে একটু ভিড়ও কম, আর ঘোড়াগুলো দেখলাম হাতকুমারি হয়েই যাচ্ছে বেশি, তো একটু সুবিধা হবে আগে যেতে। আমি এখানে জল নিচ্ছি, তো বাকিটা পরে দেখাচ্ছি।
ভবন অনেকক্ষণ হাঁটার পর ভবন আর 1 কিলোমিটার। আর 1 কিলোমিটার মন্দিরটা দেখা যাচ্ছে। তো দেখে এত আনন্দ লাগছে কি বলি, আর শেষে আর পারছিলাম না, হাল ছেড়েই দিয়েছিলাম বলতে আমার গেলে। এনার্জি একদম শেষ হয়ে গেছে একদম। হ্যাঁ, একটু কফি টফি খাওয়া হলো, খেয়ে এখন একটু ভালো লাগছে। আবার আর মন্দিরটা দেখে এখন একটু এনার্জি হলো। মন্দিরটা লাইটটা করছে না, পরে গিয়ে দেখাচ্ছি মন্দিরটা তোমাদেরকে। এগিয়ে যাচ্ছি, সবাই হাঁটছে পিছনে, হেঁটেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। আমি এখানে এসে রোগা হয়ে গেলাম। সেম আমিও। বৈষ্ণোদেবীর পূজাটা আমরা দিয়ে ফেলেছি, লকার থেকে জিনিস নিয়ে নিলাম, এখন বাড়ি ফিরবো। অনেকটা সময় হয়ে গেছিলো, কারণ আরতি শুরু হয়ে গেছিলো, তাই আমরা দেখতে মানে ভীষণ জ্যাম হয়ে গেছিলো। অনেকটা মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1.5-2 ঘন্টার মতো। তারপর আমাদের টিকিট আসে, তারপর আমরা যাই। তো হয়ে গেছে আমাদের পুজো দেওয়া, মাতাজি কা দর্শন। তো এখন লাগেজ টাগেজ নিয়ে নিজেরা কিছু একটু খেয়ে আবার হোটেলে যাব। তো বাকিটা দেখতে থাকো, টাটা। মুখ চোখের কি অবস্থা হয়েছে আমার। পাহাড় পিছনে, রোদের জন্য অতটা দেখা যাচ্ছে না, পিছনে আমার ব্লগ করছে। তো বাই, বাকিটা দেখাচ্ছি পরে। ফাইনালি রুমে পৌঁছে গেছি, বৈষ্ণোদেবীর ট্র্যাক কমপ্লিট। বৈষ্ণোদেবীর দেখা করেছি, মাতাজি পুজো দিয়েছি। তো আস্তে আস্তে এতটাই টায়ার্ড ছিলাম যে আর ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়া করে একবার রুমে চলে এসেছি। আর তোমাদের যদি বৈষ্ণোদেবীর ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।